যেহেতু গ্রীষ্মকাল আর গরমের কথা মাথায় রেখেই আবারও একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি আম পান্না। দুটো আলাদা আলাদা ফ্লেভারের রেসিপি আমি আপনাদের করে দেখাবো। চলুন দেরি না করে শুরু করি। যেহেতু আম পান্না, নাম শুনেই বুঝতে পারছেন আম কেন্দ্রিক রেসিপি, তাই প্রথমে আমটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 500 গ্রাম আমের মুখের দিকটা একটু কেটে 2 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট এটা সিদ্ধ করে নেব। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কাকে সামান্য একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। ময়েশ্চার লক করার জন্য 1 চামচ নুন দিয়ে আবারও একটু নেড়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা শিলনোড়া নেব। তার মধ্যে ঠান্ডা করে রাখা মশলাটা দিয়ে হালকা করে একটু বেটে নেব। পুরো পাউডারের মতন বাটবো না, সামান্য একটু ক্রাশ করে নেওয়ার মতো বেটে নেব। চাইলে আপনারা মিক্সির সাহায্যেও বেটে নিতে পারেন। অন্যদিকে 30 মিনিট হয়ে গেছে। আমি আমগুলোকে একে একে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমটা একটু ঠান্ডা হতে থাক। এই সময় আমি অল্প একটু পুদিনা পাতা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এবার সেদ্ধ করে রাখা আমগুলো ঠান্ডা হয়ে গেলে সেটা প্রথমে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে তার খোসাটা একটু ছাড়িয়ে নেব। এবার চামচের সাহায্যে আমের খোসা বা আমের ভিতরে থাকা যে পাল্প বা শাঁস সেটা আমি একে একে বার করে নেব। চাইলে আপনারা হাতের সাহায্যেও বার করে নিতে পারেন। আমের পাল্পটা বার করা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পাল্পটা দিয়ে 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে স্লাইস করে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ কালো নুন। আমি এখানে কালো নুন ব্যবহার করেছি, কারণ কালো নুন দিলে এই রেসিপির টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায়। অ্যাড করে নেব 1 চামচ চাট মশলা। খুব ভালো করে এটা একবার পেস্ট করে নেব। এবার এই রেসিপির জন্য আমি একটা সুগার সিরাপ বা চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা কড়াইতে 200 গ্রাম জল দিয়ে তার মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে যাতে চিনির সাথে জলটা মিশে যায় তার জন্য একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যখন চিনিটা একেবারে গলে যাবে ঠিক ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। সিরাপটা ফুটতে শুরু করলে ওর মধ্যে একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ যে অংশ সেটা থেকে যে রসটা সেটা দিয়ে দেব। এবার আগে থেকে যে আমের পাল্প সেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই সিরাপের মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পাল্পের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, মানে গাঢ় হয়ে আসছে। একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। এইভাবে রাখলে আপনারা ফ্রিজে 2 মাস এটা স্টোর করে রাখতে পারেন। আর ফ্রিজে না রেখে যদি নর্মালভাবে রাখেন তাহলেও অন্তত 7 দিন আপনারা এটা স্টোর করে রাখতে পারেন। এবার ঠান্ডা করে এটা নামিয়ে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো সম পরিমাণ নিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। যে গ্লাসে সার্ভ করবেন তার মুখে একটু লেবুর রস দিয়ে ওই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিন। যখন যে কেউ ড্রিঙ্কস সার্ভ করবে বা পান করবে তখন এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার ওই গ্লাসের মধ্যে অল্প কিছু আইস কিউব দিয়ে তার মধ্যে বড় চামচের 2 চামচ আমের যে পাল্প আগে তৈরি করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। পাল্পটা দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 চামচ আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা, মানে 1 চামচ জিরে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কার যেটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা পুদিনা পাতার যে পেস্ট সেটাও 2 চামচ দিয়ে দেব। সবশেষে গ্লাস ভর্তি আইস ওয়াটার বা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন পুদিনা পাতার আম পান্না। এই ফ্লেভারটা মানে পুদিনা পাতার ফ্লেভারটা যদি কেউ পছন্দ না করেন
তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। আপনাদের জন্য আরও একটা ফ্লেভার আমি দেখাচ্ছি, বাট আমার এই ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা আর স্লাইস করা লেবু দিয়ে এটা সার্ভ করলাম। অন্যদিকে আরও একটা ফ্লেভার বানানোর জন্য প্রথমেই গ্লাসের মুখে সামান্য একটু লেবুর রস লাগিয়ে আবারও নুন, চিনি, লঙ্কা গুঁড়োর যে মিশ্রণ সেটা মিশিয়ে নিলাম। তারপর তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিলাম। পদ্ধতি সেই একই, শুধু ফ্লেভারটা আলাদা, এই আর কি। ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা যে আমের পাল্প বানানো ছিল সেটা 2 চামচ দিয়ে দিলাম। সবশেষে ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রাখা সেটাও 1 চামচ দিয়ে দেব। এরপর আইস ওয়াটার বা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গ্লাসটা ভর্তি করে পরিবেশন করুন, আর অবশ্যই চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল দুটো আলাদা আলাদা ফ্লেভারের আম পান্না। আপনারা যে ফ্লেভারটা পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার দুটোই ভালো লেগেছে, তবে আপনাদের কোনটা প্রিয় সেটা তো আমাকে জানতে হবে। আমার যে কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা একটু উপকৃত হন, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার আর কমেন্ট আমাকে নতুন দিনে আরও পথ এগোতে অনেকটা মোটিভেট করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।